গুড মর্নিং ফ্রেন্ডস, আমি আবার আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। এখন একদম সকাল কাটায় 7টা বাজে। আমি এখন চা বানাবো, একটু আদা আর গোলমরিচ দিয়ে চা করছি। ঠান্ডা লেগেছে গো, খুব শরীরটা খুব একটা ভালো নয়, ওই জন্য একটু সকালবেলা চা খাবো। অবশ্য আমরা শনি রোববার করে চা খাই, আজকে আসলে সানডে, শনি রোববার ছাড়া চা খাওয়া হয় না। তোমাদের দাদাভাই এত সকাল সকাল অফিসে বেরিয়ে যায়, 8:30 পৌনে 9টার মধ্যে খেতে বসে যায়, তখন আর চা খাওয়ার সময় থাকে না। শুধুমাত্র শনি রোববারগুলোই যা একটু রিল্যাক্স করে চা খাওয়া যায়। এই দেখো, এখন চলে এসেছি ব্যালকনিতে। সকালবেলা ব্যালকনিতে বসতে বেশ ভালো লাগে, যেহেতু আমার অনেক গাছপালা আছে, চারিদিকে সবুজ আর সবুজ। তাছাড়াও আমার বাড়ির সামনে দুটো বড় বড় গাছ রয়েছে, একটা কাঁঠাল গাছ আর অন্যটা পেয়ারা গাছ। প্রচুর পাখি আসে, বিভিন্ন রকমের পাখি দেখা যায়, তাই সকালবেলাটা একটা ভালো লাগার সময় বলতে পারো। আমার হাজব্যান্ডকে চা দিলাম, মেয়েকেও দিয়েছি। মেয়ে আবার বলল যে সকালবেলা এখন চা নিয়ে আমি পড়তে বসে যাব, আর হাজব্যান্ড দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছে। এরপরে আবার জুতো পালিশ করতে মুচি এসেছিল। তারপরে আমি সোজা চলে এসেছি আমার বেডরুমে, বিছানাটা তোলা ছিল। বিছানা তোলার কাজটা সেরে এরপরে বাকি কাজগুলো সারবো। হাজব্যান্ড আবার ব্রেকফাস্টের জন্য ইপ্পি নিয়ে এসেছিল। তো দেখো, ইপ্পির সঙ্গে না পেন্সিল ফ্রি পেয়েছে, আমার মেয়ের খুব কাজে লেগে যাবে। 3টে ইপ্পিতে 3টে পেন্সিল ছিল, কিন্তু আমাদের ঘনশ্যাম, যার কাছ থেকে সব কিছু কিনি, ও আবার পুরো সেটটাই ধরে দাদাকে দিয়ে দিয়েছে। ব্রেকফাস্টে ইপ্পি করে নিলাম। আজকের মতো এটুকুই, টাটা। আবার পরে একদিন একটা ব্লগ নিয়ে দেখা হবে। তোমরা সকলে ভালো থেকো।